বিসিবির কাছে 4 মাসের বেতন বকেয়া সাকিবের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এখনও 2024 সালের শেষ 4 মাসের বেতন পায়নি, যদিও তিনি সে সময় জাতীয় চুক্তির আওতায় ছিলেন। বিসিবির কর্মকর্তারা ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছে, সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকায় তার বেতন দেয়া সম্ভব হয়নি। বোর্ডের একজন কর্মকর্তা এ ব্যাপারে ক্রিকেটবাজকে বলেন, এটা সত্য যে সাকিব 2024 সালে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন পাননি এবং এর কারণ হলো তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তবে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন জানিয়েছেন, সাকিব তার চুক্তি অনুযায়ী বেতন পাবেন। তিনি খেলুক বা না খেলুক, চুক্তি আছে এবং আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করব। জানা গেছে, বিসিবির কাছে সাকিবের প্রাপ্য বেতন 48 লাখ টাকা ট্যাক্স ছাড়া। গত বছরের 12 ফেব্রুয়ারি বোর্ড সভায় বিসিবি 2024 সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছিল, যেখানে সাকিবকে সব ফরম্যাটের চুক্তিতে রাখা হয়। তার সঙ্গে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত এবং শরীফুল ইসলামেরও নাম আছে। গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে এবং টি-20 থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছিলেন সাকিব। তবে নিজের টেস্ট ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তিনি ওই সিরিজে অংশ নিতে বাংলাদেশে ফিরে আসেননি। গত বছর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরেননি সাকিব। তার বিরুদ্ধে হত্যা ও আর্থিক অনিয়মের অভিযোগ মামলা হয়েছে। তবে তা সত্ত্বেও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেন তিনি, কারণ বিসিবি তাকে খেলার অনুমতি দিয়েছিল যতক্ষণ না তাকে দোষী প্রমাণিত করা হয়। রাজনীতিতে জড়িয়ে পড়া এবং নির্বাচনে অংশ নেওয়ার কারণে সাকিব দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। তবে 5 আগস্টের পর দেশে আসার রাস্তায় এক প্রকার বন্ধ হয়ে যায় তার। গত বছরের 6 নভেম্বর তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলে আরও বড় ধাক্কা খান তিনি। যদিও এত কিছুর পরেও সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা করেছিলেন, কিন্তু তার সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে তিনি সেই টুর্নামেন্টে জায়গা পাননি। অন্যদিকে বাড়ছে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি। মাঠে বাংলাদেশ দলের পারফরমেন্স আশা জাগানিয়া নয়। একের পর এক সিরিজ হারের পর সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা, কিন্তু তা সত্ত্বেও খেলোয়াড়দের সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবি সভা শেষে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের বেতন ও ম্যাচ ফি বাড়ছে। তিনি বলেন, পারিশ্রমিকের সঙ্গে ম্যাচ ফিও বাড়ছে। টেস্ট ক্রিকেটারদের অর্থ বৃদ্ধির পরিমাণটা অন্যদের তুলনায় একটু বেশি। এর মধ্যে দিয়ে ওদের আগ্রহ ধরে রাখতে চাই আমরা। কেন্দ্রীয় চুক্তিতে যারা থাকবেন তারা জানুয়ারি থেকেই বৃদ্ধিকৃত বেতন পাবেন বলে জানানো হয়েছে। তবে কতজন ক্রিকেটার চুক্তিতে থাকছেন আর তারা কারা তা এখনো নিশ্চিত করা হয়নি। নাজমুল আবেদিন বলেছেন, একটা সংখ্যা আছে, সেটা এখন বলতে চাই না। পর্যালোচনার পর হয়তো বাড়তে বা কমতে পারে, তবে অনুমোদন হয়ে গেছে। বর্তমানে কেন্দ্রীয় চুক্তিতে আছেন 21 জন ক্রিকেটার। সংস্করণ অনুযায়ী ভিন্ন ভিন্ন ম্যাচ ফি পাচ্ছেন তারা। টি-20 ম্যাচের জন্য প্রত্যেকে পাচ্ছেন 2 লাখ টাকা, আর ওয়ানডের 3 লাখ টাকার বিপরীতে টেস্টে পাচ্ছেন 6 লাখ টাকা।